তাহলে মায়েরা আমাদের আসল উদ্দেশ্যটা কি? কীর্তন শ্রবণ করতে হবে, শ্রবণ করে আমাদের অহংকারটা দূর করতে হবে। অহংকার জীবনের সবচেয়ে মূল হচ্ছে, আমাদের অহংকারে হচ্ছে পতন। তাই অহংকার হয়েছিল কার? যে বৃন্দাবনে একজন ছিলেন মা, প্রমাণ করেছেন। দেখুন মায়েরা, আমাদের অহংকার হলে যেমন আমাদেরও ক্ষতি হয়, তেমনি বৃন্দাবনে লীলার মধ্যে একজনের অহংকার হয়েছিল, তার নাম হলো কালীয় নাগ। সেই কালীয় নাগের কেমন অহংকার হয়েছিল, আর সঙ্গ ভগবান সেই কালীয় নাগের অহংকারকে চূর্ণ করেছিল। আজকে আমরা সেই লীলাটুকু আস্বাদন করব। চলুন আজকে আমরা সবাই মিলে একটু মহাপ্রভু আজকে কি করলেন মা? শ্রাবণী পূর্ণিমা তিথি, শ্রাবণী পূর্ণিমা তিথি কৃষ্ণাগ্রজ দাদা বলরামের জন্মদিন। আর সেই দাদা বলরামের জন্মদিনে মা রুহিণী দেবী বলরামকে গোঠে পাঠালেন। আচ্ছা বলুন তো মায়েরা, ছোট ছোট ছেলে তাদের জন্মদিনে মায়েরা কি করে? এই খোকা, আজকে তো জন্মদিন, মানে শুভ দিন, আর সেই জন্মদিনে তোরা ছোট ছোটি লাফালাফি করবি না। কারণ কোনো ঘরে যদি বাইক থাকে মা, সে মা দেবেই না। এই খোকা, তুই বাইক নিয়ে বেরোবি না, গাড়ি নিয়ে বেরোবি না, কারণ শুভ দিনে অনেক অশুভ ঘটনা ঘটে যায়। এই জন্য শুভ দিনগুলোকে বেশি লক্ষ্য করতে হয়। আজকালের ছেলেপুলেরা অনেক তিথি, অনেক কিছু মানে না, কিন্তু না মানে মেনে চলে গেলে তাদের বিপদ এসে যায়। এই জন্য আগেকার দিনে একটা কথা ছিল মায়েরা, দেখবেন বয়স্ক দাদু ঠাকুমারা মারা গেলে এত মোবাইল ছিল না, ক্যামেরা ছিল না, কি ছিল বলুন তো? মারা গেলে তাদের পায়ে একটা আলতা মাখিয়ে দিত, পায়ের তলায় আলতা মাখিয়ে দিয়ে সাদা কাগজে পায়ের একটা ছবি তুলে কি করতেন? মা আয়নায় বাঁধিয়ে ঘরের চৌকাঠের উপরে রেখে দিতেন। আমাদেরও ছিল বাবা, ছোটবেলা ছিলাম, আমার বাবা বলতো, এই দেখ ঠাকুমা দাদুর চরণের চিত্র, এইগুলো চরণে প্রণাম করি, স্কুলে প্রতিদিন যাবি, কোনো আত্মীয় বাড়ি ঘর থেকে বেরোলেই প্রণাম করতে হতো, না হলে প্রথমে খুব বকাবকি করত, কারণ গুরুজনদের আশীর্বাদ। তাই এখনকার দিনে মায়েরা কষ্ট লাগে, অনেক কীর্তন করতে বহু জায়গায় যাই, বড় বড় যেসব বিল্ডিং ফ্ল্যাট দেখবেন সেখানে আমাদেরও বাসা দেয়, কিন্তু ওই চৌকাঠের উপরে দাদু ঠাকুমার ছবি তো দূরের কথা, সেখানে দেখবেন অ্যালসেশন কুকুরের ছবি লাগানো, অ্যালসেশন কুকুরের ছবি ওই চৌকাঠের উপরে এই বড় করে লাগানো। আপনি যখন প্রণাম করছেন কার চরণে? অ্যালসেশন কুকুরের চরণে প্রণাম করে যাচ্ছেন। আপনার গুরুজন দাদু ঠাকুমা পূর্বপুরুষ তাদের চিত্র বড় রাখতে হয় চৌকাঠের উপরে, যে আমার উপরে গুরুজন আছে, তাদের স্মরণ করে রাস্তায় বেরোতে হয়। এই জন্য গুরু শক্তিতে বিপদ অনেক এড়িয়ে যায়, কিন্তু আমরা সেগুলো মানি না বাবা। এখনকার দিন দেখবেন অনেক বাড়িতে যাই, সিনেমার নায়ক নায়িকার ছবি দাঁড়িয়ে আছে ওই চৌকাঠে। দাদু ঠাকুমা বাবা মায়ের ছবি রাখতে পারে না, সিনেমার নায়ক নায়িকার ছবি রেখেছে। হ্যাঁ, যে সিনেমার নায়ক নায়িকারা দেখেছেন, সিরিয়াল নায়ক নায়িকারা, তাদের চরিত্র ঠিক নেই, একটা জায়গায় 10টা বিয়ে করছে, তাহলে চিন্তা করুন তাদের ছবি রেখেছে চৌকাঠের উপরে। তাহলে চিন্তা প্রণাম করবেন আপনি কাকে? আপনার সংসারে মঙ্গলটা হবে কিসের জন্য? সংসারে কিছু মঙ্গলময় কাজ করতে হবে, আর সেই কাজগুলো না করলে আপনি সংসারে থেকে মঙ্গলময় হবে কি করে? এই জন্য বলছে না সংসার ধর্ম বড় ধর্ম। কেন না? সংসারের নিয়মগুলো আছে, মেনে চলতে হবে। সেগুলো কি না? ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃমাতৃযজ্ঞ, নিযজ্ঞ, ভূতযজ্ঞ, এই 5টা যজ্ঞ 24 ঘন্টায় করতে হবে। ব্রহ্মযজ্ঞ মানে সন্ধ্যা উপাসনা সঠিক টাইমে দিতে হবে, কারণ ওই পাড়ায় ঘুরতে ঘুরতে এসে সন্ধ্যা 8টা বেজে গেছে, এসে সন্ধ্যা দিলাম তা বললে হবে না। ঠিক সূর্যটা ডুবে যাবে, অন্ধকার নেমে আসবে, ওই মুহূর্ত মহাকাল বেলা সন্ধ্যা দিতে হবে। আমরা সেই নিয়মগুলো বসন পরে, হ্যাঁ, নতুন বস্ত্র ধারণ করে, ধৌত বস্ত্র ধারণ করে সন্ধ্যা আরতি দিতে হবে। তাহলে সংসারে আপনার কালগুলো ঢুকবে না। তাহলে ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, দেবতার উদ্দেশ্যে প্রতিদিন কিছু না কিছু সেবা দিতে হবে। আপনি শশা দিতে পারেন, আপনি নকুলদানা দিতে পারেন, মিষ্টান্ন দিতে পারেন, ফল দিতে পারেন, আপনি যা কিছু দিন না কেন কিছু না কিছু প্রতিদিন ভগবানকে দিয়ে সেবা দিতে হবে। তাহলে 24 ঘন্টার মধ্যে একদিন যদি না দেন মা, আপনি সেবা থেকে বঞ্চিত হলেন, পুণ্য কর্ম থেকে বঞ্চিত হলেন। এই জন্য ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃমাতৃযজ্ঞ, পিতা মাতা খেয়েছে না খেয়েছে ছেলে বৌমাকে জিজ্ঞাসা করতে হবে। বয়স্ক বাবা মা বাড়িতে আছে, আপনি লাভদার চাকরি করেন,
আপনি কোটি কোটি টাকার মাইনে পান, কিন্তু বাড়িতে এসে আপনি গল গল করে খেতে বসে যাচ্ছেন, আপনার স্ত্রী থালায় বেড়ে দিয়েছে, আপনি একবার জিজ্ঞাসা করলেন না যে মা খেয়েছো, বাবা খেয়েছো? তাহলে পূর্ণ লাভ হবে কি করে? এগুলো হচ্ছে পিতৃমাতৃ যোগ্য, নিযোগ্য আত্মীয় বন্ধু বান্ধবের সেবা দিতে হবে। এগুলো হচ্ছে নিযোগ্য, মানে আত্মীয়দের সঙ্গে সমানভাবে ডিল করতে হবে। আপনি যদি মনে করেন আমি একটু 2 টাকার বড় লোক আর আমার আত্মীয়রা সব গরিব, আমার আত্মীয় সব ভিখারি, এই আসে দুটো খেলো গিললো চলে গেল, এরকম অনেকে মনে মনে ভাবে মায়েরা। কখনো নয় মা, ওইটাই হচ্ছে নারায়ণ সেবা। অতিথি মানে আত্মীয়র যত সেবা দিতে পারবেন মা, তাতে আপনি পুণ্য অর্জন পাবেন, পুণ্য অর্জন। আজকের একদিনে আপনি বড় লোক হননি, দুদিকে আপনি বড় লোক হননি, আপনারও ঠিক কর্মগুলো ভালো করার জন্য আপনি বড় হচ্ছেন, কিন্তু সেই কর্মগুলো যখন চ্যুত হয়ে যাবে তখন দেখবেন আপনি নিমিষের মধ্যে নিচে নেমে যেতে পারবেন। আজকের আপনি রাজা আছেন, কালকে ভিখারি হয়ে যাবেন, আর কালকে ভিখারি আছেন, আপনি একদিন রাজা হয়ে যাবেন। এই জন্য কখনো দর্প করতে নেই মা, কারণ অতি দর্পে হতালঙ্কা অতি মানে চ কৌরবা অতি দানে সর্বমঙ্গলহিত। তাহলে অতি দর্প আমাদের ভালো নয়, অতি দর্পে অহংকারে আমাদের সব ক্ষয় হয়ে যায়। আর হলো 4 নম্বরটা হলো ভূত যোগ্য। ভূত যোগ্য মানে কি মা? সকালবেলা ঘুম থেকে উঠে কিছু খাবার নিয়ে পশু পাখি কাক পক্ষীকে দিতে হয়, আর বাস্তুর মধ্যে কোনো বৃক্ষ থাকলে সেই বৃক্ষের গোড়ায় একটু জল দিতে হয়। কেন? বৃক্ষের গোড়ায় জল দিয়ে কে লাভ করেছিল না? তুলসী দাস রাম সীতার দর্শন পেয়েছে, আর সেই তুলসী দাস রামায়ণ রচনা করেছিল হিন্দিতে, ওই গাছে জল দিতে দিতে ভগবানকে পেয়েছে। কত বড় একটা জীবন! এই জন্য মায়েরা অহংকারটা একেবারে ভগবান সহ্য করতে পারে না। এই কীর্তন শুনবেন মা, বাড়িতে যাবেন 365 দিন, আপনি কোনো অহংকার করবেন না। এই অহংকার হচ্ছে সবচেয়ে ক্ষতি। ভগবান বলছেন না সব হইতে পারি, আপনি ভুল করেছেন ক্ষমা করে দেবে ভগবান, কিন্তু অহংকার করলে ভগবান কিন্তু ক্ষমা করবে না, করবে না, করবে না। দেখেছেন মায়েরা? এই জন্য একটা সাধারণ একটা কথা বলে মায়েরা যে ভগবান আজ আকাশে বাতাসে প্রত্যেকটি অনুপরমাণুর মধ্যে ভগবান মিশে আছে, কিন্তু সেই ভগবানকে আমরা দেখতে পাই না, তাকে স্মরণ করি না। তাহলে ভগবান কোথায় থাকে মা? প্রত্যেকটি জীব অনুপরমাণুর মধ্যে ভগবান মিশে আছে। এই জন্য শাস্ত্র কি বলছে? ওগো হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, বাহির প্রাণে চোখ মেলেছি, দেখো দেখো বাহির প্রাণে, আমার হৃদয় প্রাণে চাই, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার সকল ভালোবাসা, সকল আধার, সকল আশায় তুমি, সকল ভালোবাসা
তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি আর হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, এই যে গানটি বলছে কি, হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাই। ভগবান শ্রীমদ্ ভাগবত গীতায় বলছেন প্রত্যেকটি জীবের মধ্যে ভগবান আছে, সেই ভগবানটাকে জাগাতে হবে। তাকে ঘুম পাড়িয়ে রেখেছি আমরা, তাকে ঘুম ভাঙিয়ে দিতে হবে। এই দেহের মধ্যে ভগবান আছে, সেগুলো অনুশক্তি ভগবান, অনুচৈতন্য ভগবান। ভগবান পূর্ণ শক্তিমান, জীব হলো অনুশক্তিমান। আর সেই ভগবানকে আপনারা জাগিয়েছেন বলে দেখুন হরিবাসর এসেছেন। যারা এখনো আনতে পারেন, এখনো রান্না বান্না করছে, খাচ্ছে, যাচ্ছে, ঘুমাচ্ছে, বলে সারা রাত তো কীর্তন হবে, এই দুপুরবেলা একটু ঘুমিয়ে নেই, তারপরে গিয়ে রাতে রাসলীলা দেখবো, একটু নাচ গাছ দেখবো, কি গো মায়ের। কিন্তু যারা প্রকৃত ভজনশীল মায়েরা, আপনারা চলে এসেছেন, এই মনটাকে আগে আপনি জাগিয়েছেন, এই জন্য মনটা চলে এসেছে বলে দেহটাও চলে এসেছে। এই জন্য বলছে দেহের মধ্যে সর্বশ্রেষ্ঠ বস্তু হলো মন, আর এই মনের মধ্যে সূক্ষ্ম অনুশক্তি ভগবান মিশে আছে, এই ভগবানকে জাগাতে হবে। তাই বলে বাহির পানে চেয়ে আছি আমরা, কিন্তু হৃদয় পানে চাই। ভগবান দেহের মধ্যে আছে, কিন্তু আমরা তাই মানি না, এই জন্য বিশ্বাস করি না, মন্দিরে ছুটে যাই, বহু জায়গায় ছুটে যাই, কিন্তু দেহটাকে আগে ভগবানকে জাগাতে হবে। কিন্তু জাগলে কখন ওই অহংকারগুলোকে দূর করতে পারলে তবেই আপনার দেহের ভগবানটা জেগে উঠবে। আর অহংকার যখন দূর করতে পারবেন না, তাহলে জাগা। আজকের এই জন্য মায়েরা, শ্রাবণী পূর্ণিমা তিথি কৃষ্ণ অমৃত দাদা বলরামের জন্মদিন। বলরামের জন্মদিন বলে মা রোহিণী দেবী বলছে, বলরাম, এই বলরাম, আজকে তুই কোথাও যাবি না, খেলা খেলতে কোথাও যাবি না, গোষ্ঠী গোচরণেও যাবি না। কেন না? আজকে তোর জন্মদিন, ওরা যে যাই যাক, আজকে তুই কিন্তু যা। এই বলে দেখুন মায়েরা, মা রোহিণী দেবী তার ছেলে বলরামকে গোষ্ঠে যেতে দিল না। কিন্তু গোষ্ঠে যাওয়ার সময় হয়ে গেছে, যেতে হবে। শ্রীরাম সুদাম দাম বসুদাম সখাগণ কি করছে, তারা একত্রিত হয়ে এবারে যখন দাদা যাবে না, তাহলে তো আর স্ত্রী থাকবে না। এই বলে দাদা যখন যাবে না, আমাদের যেতে হবে। এই বলে ভগবান গোবিন্দ আমার কি করেছেন, না শ্রীরাম সুদাম দাম বসুদামকে সঙ্গে করে নিয়ে গোবিন্দ আমার বেরিয়ে পড়েছেন, আজকে গোষ্ঠ গোচারণে যাবে। কেমন ভাবে যাচ্ছে? ওগো মোহন রথি ধরি সঙ্গে আরো মোহনিয়া আরো সখাগণ সঙ্গে আরো সখাগণ সঙ্গে মোহনবাসী বাজাইয়া আরো মোহনবাসী বাজাইয়া মোহনবাসী বাজাইয়া মোহনবাসী বাজাইয়া ও মায়েরা, আজকে ধেনুপাল সখাগণকে সঙ্গে করে নিয়ে গোবিন্দ আমার কি করলেন, গোষ্ঠ গোচারণের দিকে চলেছে। আর কেমন যাচ্ছে? ও গো হরি হরি বলো দেবী, চলিল সবে হরি হরি বলো দেবী, চলিল সবে সবে
বলি যায় রে সৃষ্টি ভঙ্গমাতা যত রাখাল সখা যায় রে সৃষ্টি ভঙ্গমাতা সৃষ্টি ধর্ম রাখাল সখা ঘরে বলরাম হইল একা রে যত রাখাল সখা ঘরে বলরাম হইল একা যায় রে সৃষ্টি ভঙ্গমাতা সৃষ্টি ভঙ্গমাতা ভক্তমণ্ডলী ভক্তিমতী মাই ধেনুপালকে সঙ্গে করে নিয়ে আজকের গোবিন্দ আমার কি করলেন না গোষ্ঠ গোচারণের দিকে একে একে, কারণ দাদা বলরাম আজকে নেই আর গোষ্ঠ গোচারণে এসে মনের আনন্দে নাচছেন। আমার কি আনন্দ আনন্দ আনন্দ। কেন মা আনন্দ বলে নাচছে না দাদা সঙ্গে নেই। ছোট ছেলেটা আনন্দ পায় কোথায়? দাদা থাকলে ছোট ছোট লাফালাফি করতে পারে। দাদা বলবে এই এদিকে যাস না ওইদিকে যাস না। দাদা যখন নেই আজকের মনের আনন্দে গোবিন্দ আমার কি করছেন? তারা মনের আনন্দে খেলা খেলছেন। কেমন করে গো মাইরা? ও গো কুতূহলে চলিল তখন কুতূহলে চলিল কুতূহলে চলিল আমার হর্ষমতি শ্রীনন্দে নন্দন হর্ষমতি আনন্দিত শ্যামরা আনন্দিত শ্যামরা আনন্দিত শ্যামরা আনন্দিত ভাই সবে জোনা তোলিলে ভাই সবে জনা পুজিলে ও ভাই সবে যমুনা তোলিলে আমার কালীর নদলে
ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা, আজকে দাদা নেই দেখে কানাই কি করেছে, গোষ্ঠে গিয়ে ভীষণ আনন্দ, থই থই করে নাচছে। বলে আজকে যখন দাদা নেই, মনে আনন্দে আজকে খেলা খেলবো, এই বলে মায়েরা খেলা শুরু করে দিয়েছে। দেখুন মায়েরা কি মনে আনন্দে খেলছেন, কেমন গো মায়েরা? খেলে সুন্দর, খেলে সুন্দর, খেলে সুন্দর গিরিধারী মদন গোপাল। খেলে সুন্দর, খেলে হরসে হরসে জমাবাড়ি হইল ওই ভাই খেলা খেলে হরসে যমুনা বাড়ি হইল, হরসে যমুনা বাড়ি হইল ভাই হিল্লোলে নাচে হরসে যমুনা বাড়ি হইল ভাই প্রেম হিল্লোলে নাচে। কেমন গো মাই? থই তাতা থই থই নাচে সুখ সারি আবার নাচে সুখ সারি নাচে গোটে ধেনু নাচে আজকে কি আনন্দ দেখুন, দাদা নেই বলে কৃষ্ণ গোপাল তার গরু বাছুর শ্রীরাম সুদাম দাম বসুদামকে নিয়ে আজ গোষ্ঠ গোচারণে গিয়ে মনের আনন্দে আনন্দ করছে। আজকে মনের আনন্দে খেলবো, আমাদের কাউকে ভয় করি না। দেখুন মা, কোনো ভয় নেই, দাদা নেই যখন ভয় নেই বলে আনন্দে খেলছে। একটা ছোট্ট কথা বলি মায়েরা, যার প্রতি এত অহংকার
ভগবান যে অহংকার সহ্য করতে পারে না, আর গো মা আমাদের দেহের মধ্যে যে কালিও আছে, শুধু বৃন্দাবনের কালিও নাগ নয়, তত্ত্বের দিকে বলছে বৃন্দাবনের কালিও নাগের শুধু অহংকার নয়, আপনার দেহের মধ্যে একটা কালিও নাগ আছে, কেউটে সাপ আছে। এই দেহের মধ্যেও একটা কেউটে সাপ আছে, সেই কেউটে সাপ মাঝে মাঝে ফ করে ওঠে, ওঠে না মায়েরা? এই দেহের মধ্যে যে কালিও নাগ আছে, সেই কালিও নাগকে দমন করতে হবে। বৃন্দাবনে ভগবান কৃষ্ণ যত লীলা করেছেন মা, সব লীলাই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। নাহলে স্বয়ং ভগবান তো তিনি পূর্ণ শক্তিমান, তিনি এক জায়গায় বসে থাকতো, কিন্তু ভগবান এই জীবকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান লীলা ছলে, লীলার দ্বারা সেই লীলাকে জীব যদি স্মরণ মরণ না করে, তাহলে জীব কখনো জীবাত্মাকে পরমাত্মার কাছে গিয়ে পৌঁছতে পারে না। এই জন্য জীব হচ্ছে ভগবান। ও মায়েরা, আপনারও ভগবান, আমিও ভগবান, আমরা সবাই কিন্তু ভগবান। কারণ বলুন তো, একটা ছোট ছেলের গায়ে পা লাগলে আমরা কি করি? প্রণাম করি। কেন? কিভাবে প্রণাম করি? ও ছোট বলে প্রণাম করি কেন? না, ওর মধ্যে যেই ভগবান আছে, আপনার মধ্যেও সেই একই ভগবান আছে। এই জন্য ছোট ছেলে হলেও তার গায়ে পা লাগলে প্রণাম করে। বড় ছোট কেউ কারোর গায়ে যখনই পা লাগছে, তখন আমরা সবাইকে প্রণাম করি। কেন? না, আমরা জানি যে আমার মধ্যে যে ভগবান আছে, ওর মধ্যেও সে ভগবান আছে। এই জন্য আমরা সেই জ্ঞান থেকে আসবার জন্য আমরা তাকে স্মরণ করে থাকি। ঠিক তেমনি কালিও নাগ, যে কালিও নাগ, যার এত অহংকার, সে কালিও নাগ 400 যোজন পরিধির মধ্যে কোনো পশু পাখি দিতে পারবে না, এত তার বিশেষ তেজ। তাহলে তার অহংকার হবে না মায়েরা? আমাদের অহংকার হবে? কারোর যেমন গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি জমিদার থাকলে তার যেমন অহংকার হয়, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ঠিক তেমনি কালিও নাগের অহংকার কেন জানেন মা? 400 যোজন মানে 10 মাইল দূর থেকে নিয়ে সে কালিও দহ যে ভক্ত, তার এত বিশেষ তেজ, সে 10 মাইল উপর দিয়ে যদি চলে যায় কোনো পশু পাখি, সে বিশেষ তেজে সে মারা যায়, এত তার বিষ। তাহলে তার অহংকার হবে না মায়েরা? কার অহংকার হবে? ঠিক আমাদের দেহে ভগবান বলছে কালিও নাগের যেমন অহংকার, আপনার দেহের মধ্যে একটা কালিও আছে, সে মাঝে মাঝে ফোঁস করে ওঠে। সেই কালিও নাগের অহংকার, এই দেহ কালিও নাগে, দেহের কালিও নাগকে দমন করতে হবে। বৃন্দাবনে ভগবান কৃষ্ণ কালিও নাগকে দমন করে জগৎ জীবকে শিক্ষা দিল, তোমাদের মধ্যে যদি কালিও নাগ থাকে, ওই কালিও নাগকে যদি না দমন করতে পারো, তাহলে ভগবান তোমাদেরকে চুরমার করে দেবে। কারণ ভগবান অহংকারীকে সহ্য করতে পারে না। এই জন্য একটা কথা বলি মা, কালিও নাগের একটা কথা হলো, কালিও নাগ পূর্ব জন্মে ওই যে 2 জন ঋষি ছিলেন মা, হ্যাঁ, সেই ঋষির 2টি স্ত্রী ছিলেন। ও মা, সেই ঋষির 2টি স্ত্রী, একজনের নাম হচ্ছে কদ্রু আর একজনের নাম হলো বিনতা। এখন সৌতি মুনির 2 জন স্ত্রী, একজনের নাম কি বললাম? কদ্রু, আর একজনের নাম বিনতা। মায়েরা মনে রাখবেন, কদ্রু হচ্ছে কুটিলতা মন, আর বিনতার হচ্ছে সরল মন। যদি মায়েরা কেউ থাকেন এখানে বুঝতে পারবেন, 203 ঘর, মানে 203 ঘর হলে যে সে সংসারে কি যন্ত্রণা, সে যে করেছে সেই বুঝেছে। এই জন্য দেখবেন মায়েরা সবকিছুর ভাগ দিতে পারে মায়েরা, কিন্তু স্বামীর ভাগ দিতে ভালোবাসে না। কিন্তু যেসব পুরুষরা ওই স্ত্রী থাকতে থাকতে আবার একটা বিয়ে করে মা, জানেন মায়েরা, সেই পুরুষের কি হয়? এর পরজন্মে কি নিয়ে জন্ম নেবে জানেন? এটা আমি গল্প লাস্টে বলবো। তা এই জন্য মায়েরা দেখুন 203 ঘর কেমন। এখন কদ্রুর হচ্ছে কুটিল মন, আর বিনতার হচ্ছে সরল মন। এবারে বিকেল বেলা ঠিক এমন সময় মায়েরা দিদিকে ডাকছে, ও দিদি এসো এসো, আমরা আজকে একটু সাজুগুজু করে নিই, চুল বেঁধে নিই। বিকেল বেলা হলে মায়েরা তো সাজতে বসেন কি? আচ্ছা কেন বলুন তো মায়েরা আপনারা সাজেন? সূর্যটা ডুবে যাওয়ার আগে মায়েরা সাজতে বসেন, কেন জানেন মা?
আমাদের বাড়ির যে বাবুরা আসবে তাদের জন্য নয়, কারণ বিকেল বেলা সারাদিনের সংসারে এই সংসাররূপী কাজগুলো, মায়ার কাজগুলো সেরে নেন বলে এই জন্য সেই ময়লা বসনটাকে পরিবর্তন করে মায়েরা বিকেল বেলা হলে সাজুগুজু করেন। কেন জানেন? এই জন্য সন্ধ্যা আরতি ভগবানকে প্রদীপ দেখাবেন। এই জন্য প্রত্যেকটি মাকে বিকেল বেলা সাজতে হয়। কেন না? গোবিন্দের কাছে যেতে গেলে রাধারানীর মতো যেতে হবে। কারণ ভগবানকে সেবা দিতে গেলে রাধারানী যেমন করে গোবিন্দকে সেবা দিয়েছিলেন, হ্যাঁ, এই জন্য গোবিন্দ রাধারানীকে বলেছিল, এক জনমে নয়, জনমে জনমে তোমার ভালোবাসার ঋণ আমি শোধ করতে পারবো না। তুমি এত ভালোবেসেছো। প্রকৃত মা নারীর ভালোবাসা, হ্যাঁ, যে আজকে রাধারানী অদ্যাবধি যেমন মা লক্ষ্মী সত্যযুগ থেকে এখনো পর্যন্ত চরণ সেবা করেই চলেছে। কখনো তার ঘৃণা নেই যে আজ আমি পারছি না। না, সত্যযুগ থেকে শুধু চরণ সেবা করছে মা। কেন না? নারী জন্মটা হলো সেবার জন্য। কখনো মায়েরা সেবা থেকে বঞ্চিত হবেন না। যত শরীর খারাপ হোক তবু সেবা দিয়ে যাচ্ছে, সেবা দিয়ে যাচ্ছে। কেন না? নারী জনম সেবা দেবে, সেবা নেবে না। পুরুষ হচ্ছে সেবা নেবে, সেবা দেবে না। প্রত্যেকটি নারী সেবা দিয়ে কখনো বলবেন না কারো কাছে পাড়ায় গিয়ে, এই যে আমাদের বাড়িতে 10 জন বৈষ্ণব এসেছিল, কত রকম করে রান্না করে সেবা দিয়েছি, এরকম কখনো বলবেন না। তাহলে আপনার সেবাতে ত্রুটি হয়ে যায়। কাউকে সেবা দিয়ে আপনাকে বলতে হয়, আপনার যিনি বলার সে বলে দেবে। আর আপনি যদি বলেন তাহলে আপনার অহংকারটা এসে যায়। কোনো কিছু সেবা দিতে গেলে, পুণ্য কাজ করতে গেলে সেটাতে আপনাকে বললে হবে। এই জন্য আজকে 203 বসেছে বিনতা আর কদ্রু। বিনতা হচ্ছে সরল মন, কদ্রু কুটিলতা মন। এখন দিদি হচ্ছে বিনতা আর কদ্রু হচ্ছে ছোট বোন, দুই বোন। এখন চুল আঁচড়িয়ে দিচ্ছে, চুল বেঁধে দিচ্ছে দিদি। এবার চুল বেঁধে দিচ্ছে আর কি বলছে জানো? ও দিদি, বলে কি একটা কথা জিজ্ঞাসা করবো তোকে? বলে বল না। আরে বলতে কি জানিস, ওই যে দেবরাজ ইন্দ্র আছে না? বলে হ্যাঁ হ্যাঁ। আরে ওই দেবরাজ ইন্দ্রের ঘোড়া, আচ্ছা বলতো দিদি, দেবরাজ ইন্দ্রের ঘোড়াটা কোন বর্ণের? হ্যাঁ, কোন বর্ণে জানিস? দেবরাজ ইন্দ্রের ঘোড়া কোন বর্ণে জানিস না? দেবরাজ ইন্দ্রের ঘোড়া একেবারে সাদা, টকটকে সাদা। যেমনি ওমা বিনতা বলেছে সাদা, কদ্রু সঙ্গে সঙ্গে বলছে না রে দিদি, দেবরাজ ইন্দ্রের ঘোড়া হলো কালো। তখন দিদি বলছে না রে কদ্রু, দেবরাজ ইন্দ্রের ঘোড়া হলো সাদা। কদ্রু বলছে কালো, দিদি বলছে সাদা। কদ্রু বলছে কালো, দিদি বলছে সাদা। হ্যাঁ সাদা, আমি বলছি কালো, সাদা না কালো। আরে না বলছে, দেখেছো মা ঝগড়া বেঁধে গেছে। কোন জিনিস কি ঝগড়া হলে মীমাংসা হয়? আচ্ছা দিদি তুই বল তো, ঝগড়া করলে কি মীমাংসা হবে? একটা কাজ কর দিদি, তাহলে শোন 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 শোন, আচ্ছা তাহলে দেখা যাক, একটা প্রতিজ্ঞা করি। শোন দিদি, ঝগড়া করে তো আমাদের সমস্যা মিটবে না। আচ্ছা দেবরাজ ইন্দ্রের ঘোড়া তুই যখন সাদা বলছিস, যদি দেবরাজ ইন্দ্রের ঘোড়া সাদা হয় তাহলে আজীবন আমি তোর কাছে দাসী হয়ে থাকবো। তাহলে তুইও প্রতিজ্ঞা কর। তখন বিনতা বলছে ঠিক আছে, আমিও প্রতিজ্ঞা করলাম, দেবরাজ ইন্দ্রের ঘোড়া যদি কালো হয় আমিও তোর কাছে আজীবন দাসী হয়ে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দুজনে প্রতিজ্ঞা করলো। প্রতিজ্ঞা করার পরে মজা হয়েছে কি, দুই বোন বলছে দিদি তাহলে আজ তো সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন তো আর দেখতে যাওয়া যাবে না, সকালবেলা উঠে আমরা দুইজনে যাবো, কি ভালো? এই বলে দুই বোনে মিলে রাতের বেলা যে যার ঘরে চলে গেছে। রাতের বেলা মনের আনন্দে বিনতা তো ঘুমোচ্ছে, সোজা সরল মানুষ, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। কিন্তু কুটিলতা মন যার, তার তো ঘুম সহজে হবে। দেখবেন মা, আপনার পাশের বাড়ি হোক, আপনার কোনো যা যদি কুটিলতা মন হয়, সে কিন্তু কখনো সহজে ঘুমোবে না। কেন? সারা রাত কূটমন্তব্য চিন্তা করবে, সাজাবে, অঙ্ক সাজাবে, কোন অঙ্কতে চললে কাকে ঠকানো যায়। এখন রাতের বেলা মনে মনে ভাবছে কি করে দিদিকে ঠকানো যায়। জানি তো দেবরাজ ইন্দ্রের ঘোড়া সাদা, কিন্তু সাদাটাকে কালো করে দিতে হবে, কি করে করা যায়? মনে মনে সারা রাত ভাবতে ভাবতে প্রভাত বেলা মনে পড়েছে, হ্যাঁ
এই কাজটা একজন করতে পারবে, কে বলো তো? না, আমার পুত্রগণ পারবে। এখন কদ্রুর যে পুত্রগণ মা, তারা হলো সর্পগণ। এই যত সর্প আছে মানে সাপ, তাদের মা হচ্ছে কদ্রু। আর গরুর পাখি দেখেছেন মায়েরা? গরুর পাখি দেখবেন অনেক নারায়ণ মন্দিরের সম্মুখে দেখবেন গরুর ছবি পাওয়া যায়, এরকম পাখা নিয়ে গরুর বসে আছে, মানে নারায়ণের বাহন। এই জন্য নারায়ণ মন্দিরে দেখবেন দাড়ি হিসাবে ওই গরুর পাখি বসে থাকে। এখন ওই গরুরের মা হচ্ছে বিনতা। এবারে এখন প্রভাত হওয়ার আগেই কদ্রু এখন পুত্রগণকে ডাকছে, সর্পগণকে, পুত্র সকল, পুত্র সকল। এই বলে পুত্রগণকে যখন ডেকেছে মা, সকল পুত্রগণ এসে মায়ের কাছে হাজির হয়েছে। মা গো, আমায় ডেকেছেন? হ্যাঁ, আমি ডেকেছি। শোনো পুত্র সকল, তোমাদের একটা কাজ করে দিতে হবে। কি কাজ মা? শোনো, কি কাজ জানিস? তোরা এই প্রভাত বেলায় দেবরাজ ইন্দ্রের ঘোড়ার কাছে যাবি। আচ্ছা, তারপরে মা তোদের অঙ্গটা কেমন? গায়ের রং কালো, সাপের রং কেমন মা? কালো। আচ্ছা, তোরা কি করবি? ঘোড়ার রং সাদা, তাহলে তোদের কালো রংটা দিয়ে যদি ভালো করে এরকম বেরিয়ে বেরিয়ে ঢাকিয়ে দিতে পারিস, তাহলে সাদা রংটাকে ঢাকিয়ে দিলে তোদের গায়ের রং দিয়ে কালো হয়ে যাবে। সর্পগণ তাকে জড়িয়ে থাকে মায়েরা, কালো হয়ে যাবে। তারপরে যা করার আমি করব। তখন সর্পগণ বলছে, মা তুমি এক মা আর বড় বড় তো এক মা, তা তুমি ছোট মা হয়ে বড় মাকে ঠকাতে চাইছো, সে কি মা? তোমার কি লজ্জা করে না মা? এই পুত্র সকল, এত বড় শ্রদ্ধা, মায়ের মুখে কথা বলা, মা যা বলবে তাই শুনতে হবে তোদের, না হলে আমি অভিশাপ দেব। সর্পগণ হাত জোড় করে বলছে, মা গো, ও গো মা, তুমি বলো মা, আমরা ভুল করেছি, কি করতে হবে? শোন, তোরা প্রভাত বেলায় গিয়ে ঘোড়াটিকে বেষ্টন করবি, তারপরে যা করার আমি করব। মায়ের কথা শুনে সর্পগণ প্রভাত বেলায় গিয়ে দেবরাজ ইন্দ্রের ঘোড়াটিকে বেষ্টন করেছে। এবার ঘোড়াটিকে বেষ্টন করে সাদা রংটা ঢাকিয়ে দিয়েছে, আর ঘোড়াটি দাঁড়িয়ে আছে তার উপরে একটা সরোবর। কদ্রু কি করেছে? প্রভাত বেলায় ঘুম থেকে উঠে বিনতাকে ডাকছে, ও দিদি, আরে ঘোড়া দেখতে যাবো না, ওঠো। এই বলে মা দিদিকে সঙ্গে করে নিয়ে ঘোড়া দেখতে যাচ্ছে। কি মনের আনন্দে এখন মনে মনে জানে ওই ওপারে ঘোড়াটি দাঁড়িয়ে থাকবে আর দিদিকে আমি ঠকাবো। অপরূপ লীলা তব, অপরূপ লীলা তব, ওগো ঘন শ্যাম, তোমার মহিমায় আজি নাচে যোগা।